হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফান থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা আস্ত বড় গাছের মধ্যে কলম করাম। কলম কীভাবে কিনে আনি করতে চাইতেছি বন্ধুরা। এই গাছটা আমি লাগাইছিলাম বাড়ির মাঝ বরাবর কভার গেলে। কিছুদিন আগে এই গাছটা পোডিং করছিলাম। পোডিং করার পরে এখানে জোফালো করার জন্য পোডিং করছিলাম, ডালপালা আসছে। বন্ধুরা, এখন এই গাছটা এখান থেকে সরাইতে লাগতেছে আমি, কারণ এই জায়গার মধ্যে আমি ঘর তুলবো, মানে ঘরের কাজ করব। বন্ধুরা, তাই মানে আমার ভাই কলমটা করতেছে। দেখেন যে এই কলম করাই চাষা শেষ হয়ে গেছে। এখন যে পিচ্ছিল অংশটা এনে করে আগের মধ্যে ভিডিওর মধ্যে আইছিলাম, যে পিচ্ছিল অংশ যেগুলি আছে কাঠের উপর, যে পিচ্ছিল অংশটা এইভাবে তুলে দিতে হয়। এখন পিচ্ছিল অংশটা তোলা শেষ, আমি কীভাবে কলম বান্ধিয়ে এনে করে দেখাইতেছি। বন্ধুরা, এই গাছটা দেখুন সুন্দরভাবে কোডিং করার পর ডালপালা আসছে, এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবো। যে এই গাছ যদি এখানে রাখা হয় তাহলে ঘরের কাজের মধ্যে অসুবিধা হইব, তাই মানে এই গাছটা এখান থেকে সরিয়ে দিব। যদি এই গাছটা এখান থেকে তুলে নেওয়া হয় তাহলে মারা যেতে পারে, কারণ অনেক বড় গাছ, তাই মানে এই গাছটা এখান থেকে সরিয়ে দিব। বন্ধুরা, এখন আমি মাটি তৈরি করব। এই আঠালো মাটির সঙ্গে কিছু গোবর সার দিছি, মানে পচা গোবর দিছি। তারপরে কিছু পানি দিছি, পানি দিয়ে মাটিটারে কিছু নরম করে নিব। নরম করে নিয়ে এনে গাছের মধ্যে আমি কীভাবে স্থাপন করি। বন্ধুরা, আমার ভিডিও কিছু লম্বা হয়ে যায়, কারণ মানে আমি সম্পূর্ণ প্রসেসটা দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এইভাবে গাছের মধ্যে এইভাবে যে অংশটুকু চাষা হয়েছে বা কাটা হয়েছে, এই অংশটুকুর মধ্যে এইভাবে লাগিয়ে দিবেন। তারপরে কী করবেন, একটা মানে পলিথিন দিবেন বা যে কোনো একটা পিপি প্লাস্টিকের একটা কাভার নিয়ে এনে এইভাবে দিবেন। আমি যেভাবে দিতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে এইভাবে দিবেন। এইভাবে পেঁচে দেওয়ার পর শুধু দুই পাশে দুই মাথায় দুইটা বান দিয়ে দিবেন, বাস হয়ে গেল কলম দেওয়া। দেখতে পাচ্ছেন, এইভাবে কলম দিয়ে দিবেন বন্ধুরা। বাস, কলম করা হয়েছে, এখন শিখর আসার অপেক্ষা। বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক